তাহলে কি আজকে টাইটেল দেখে তো বুঝে ফেলছো যে আজকে কি এই মানব হৃৎপিণ্ড কীভাবে আঁকতে হয়, এটা সহজে কীভাবে পরীক্ষায় আঁকতে হয় সেটা দেখবে। তো এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো যে একটা পেন্সিল, খাতা আর একটা রাবার নিয়ে বসা। এখন রাবারটা ম্যান্ডেটরি না, চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই আঁকতে হবে। মানে এটার মানে কি? মানে হলো যে চিত্র আঁকার ক্ষেত্রে কোনো ঘষা মাজা করা যাবে না, মানে একদম সাফ নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে চিত্রটা। বায়োলজির ক্ষেত্রে যেটা হয়, মানে চিত্রটা নিট অ্যান্ড ক্লিন থাকলে স্যারদের দেখে একটু অ্যাট্রাকটিভ হয়েছে, ছাত্রটা অনেক ভালো করে চিত্র অঙ্কন করতে পেরেছে, এটাই আর কি। এখন কিছু কথা বলে রাখি, যখন আমি স্টার্ট করব অঙ্কন করা, তো তখন তুমি আমার সাথে সাথেই শুরু করবে। আমার সাথে সাথে শুরু করলে কি হবে, যখন আমার সাথে সাথে একবার অঙ্কন করবে তখন একবার প্র্যাকটিস হবে, তখন আবার যখন আরেকবার তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা তখন আরেকবার প্র্যাকটিস হবে, এটাই। এখন নিজে নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে তখন ধরো তুমি স্টার্ট করলা অঙ্কন করা, এখন যেখানে গিয়ে তোমার অসুবিধা হবে, যেখানে তোমার বুঝতেছো না কী করবা, কোথা থেকে শুরু করো, তখন আবার ভিডিওটা দেখে নেবে, এটাই। আর আমার সাথে সাথে অঙ্কন করার চেষ্টা করবো। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করি। তো হৃৎপিণ্ডের 3টা স্তর তো জানি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এখন হৃৎপিণ্ডের যে বাইরের স্তরটা এপিকার্ডিয়াম, তখন সেটা দেহটাকে আঁকতে হবে। তো দেখো, তুমি জাস্ট দেখো আমি কি করি এবং সাথে সাথে সেটাই করো। তো প্রথমে হলো যেই এপিকার্ডিয়াম, যেই দেহর আবরণটা, এইটা আগে আঁকবা। এবং এই যে দেখবা আমি কিন্তু এটা একটু বাঁকা করে দিয়েছি, কারণ হৃৎপিণ্ডটা বাম পাশে একটু বাঁকা হয়ে ডান দিকে ঘুরে থাকে, এইটাই এই জন্য আর কি। এখন কী করবে, এখানে একটা নৌকা আঁকবা। এই যে নৌকা আঁকা এই যে এইভাবে খালি দেখো কী করি। এবং এই যে ইনফিরিয়র ভেন আঁকাবা দিচ্ছি। এবং এটা কি নিলয়, এটা হলো আমাদের রাইট ভেন্ট্রিকল, এবং আঁকবো লেফট ভেন্ট্রিকল। এখন আমরা কিন্তু জানি যে আমাদের যে লেফট ভেন্ট্রিকলটা থাকে সেটা কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ পুরু থাকে, মানে 3 গুণ মোটা থাকে। কেন মোটা থাকে? কারণ এই আমাদের লেফট ভেন্ট্রিকল থেকেই কিন্তু ব্লাডটা পাম্প হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তো যদি এই লেফট ভেন্ট্রিকলটা পুরু না হতো তাহলে তো প্রেশার কম পড়তো, আর প্রেশার কম পড়ে তো সারা দেহ রক্তটা ছড়িয়ে পড়তো না। এই জন্য কী করবা, তুমি এই রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলটা পুরুত্ব একটু বেশি করে দিবা। স্যারেরা কিন্তু এইটা নোটিস করে যে ছাত্রটা লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল সমান দিছে নাকি একটা পুরুত্ব করে দিছে। তো পুরু করে দিবা, মানে মোটা করে দিবা। তো মোটা করার ক্ষেত্রে কী করবা, এই যে একটু ছোটো রেখে যে এখানে, তারপর দেখো খালি কি করি আমি। এই যে কপাটিকা আঁকবা, কপাটিকা, দেন এখানে একটা কপাটিকা আঁকবা, মানে এটা কি কপাটিকা। আর এখানে বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা আঁকলাম। এখন কি করবা, কেন বলছি রাবার নিয়ে বসার জন্য, কারণ এই যে এখানে মজবা। এখন প্রথম যেহেতু আঁকতেছ, প্রথম আঁকার ক্ষেত্রে একটু মোছামুছি করবা, কিন্তু যখন একদম ফাইনালি আঁকবা তখন মোছামুছি করবা না। তখন এই যে নৌকাটা এঁকেছিলাম, এটা আঁকার শুরুতেই এখানে একটু গ্যাপ দিয়া তারপর আঁকবা। যেমন কেমন, এই যে নৌকাটা এঁকেছিলাম না, এই যে এইভাবে আঁকেছিলাম না, তো এইভাবে না এঁকে কী করবা, প্রথমে এই যে এমনি একটু গ্যাপ দিয়ে দিবে, তারপরে যে এখানে এই যে, তারপরে এটা এখানে লাগাইবা। দেন এই যে কপাটিকা এখান থেকে এই যে এটা কি, এটা হলো ফুসফুসে যাব ধমনীটা, পালমোনারি ধমনীতে কী রক্ত প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ করে, এটাই। পরে যে এখান থেকে এই যে
সুপিরিয়র ভেনা কেবা। দেন এই যে এইটা এইখান থেকে এই যে এইভাবে আঁকবা। দেন পরে এই যে বাইকাসপিড কপাটিকা এখান থেকে মিলিয়ে এটা কি অ্যাওর্টা মহাধমনী, যেখান থেকে যেটা দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত হইব এটাই। তারপরে যে সুপিরিয়র ভেনা কেবার এই যে এইখান থেকে এই যে এখানে মিলাইবা, দেন এখান থেকে এখানে মিলাইবা। তারপরে যে এখানে একটা ইউ আকৃতির নল আঁকবা এইভাবে 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 এইভাবে। তারপরে যে এইটা এবং এইটা এইটা আঁকবো। এই যে সুপিরিয়র ভেনা কেবা, সুপিরিয়র ভেনা কেবা। এখন আঁকা কিন্তু শেষই। তারপর কি করবে, এই যে অ্যারোটা যে দিয়েছি, এই যে অ্যারোটার এখানে মুছবো, এমনি এখানে মুছবো, মুছে যে অ্যারোটার ছিদ্র আঁকবা। শেষ, কমপ্লিট। এখনও কমপ্লিট হয় নাই। তারপর কি করবা, এই যে পালমোনারি যে ধমনির যে এখানে মুছবো, এখানে মুছে কি করবা, এই যে এইভাবে এইভাবে, দেন এখান থেকে এইভাবে। এই যে কমপ্লিট আমাদের মানব হৃৎপিণ্ড। এখন কি করবা, তুমি রক্ত প্রবাহে যে কিভাবে হচ্ছে, এখন আমাদের কিন্তু কমপ্লিট হৃৎপিণ্ড আঁকা কিন্তু কমপ্লিট। এখন কি করবা, যে রক্ত প্রবাহ হয় না, মানে কোন কোন দিক থেকে রক্ত প্রবাহিত হয় এটার দিকগুলি তুমি দিয়ে দিবা টিক চিহ্ন দিয়ে, মানে মার্ক করে দিবা যে কীভাবে কীভাবে রক্ত কোথা দিয়ে প্রবাহিত হয়। প্রথম কীভাবে প্রবাহিত হয় দেখো, এই যে সুপিরিয়র ভেনা কেবা দিয়ে রক্ত প্রবেশ করে, এই যে রক্ত প্রবেশ করছে। তারপর একইভাবে দেহের নিচ দিক থেকে ইনফিরিয়র ভেনা কেবা দিয়ে রক্ত প্রবেশ করে, এই যে রক্ত প্রবেশ করছে। দেন কি করে, ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে আমাদের এই রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকলে আসার সময় এই যে পালমোনারি কপাটিকা দিয়ে সেটা ফুসফুসে প্রবেশ করে, এই যে ফুসফুসে প্রবেশ করছে। আমাদের এই বাম ফুসফুসে প্রবেশ করে। বাম ফুসফুসে প্রবেশ করার ফলে এই যে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করলো কোথায়, আমাদের এই লেফট এট্রিয়ামে প্রবেশ করলো। লেফট এট্রিয়াম, এটা কি রাইট এট্রিয়াম, এটা কি, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটা কি লেফট ভেন্ট্রিকল। এই যে রক্তটা প্রবেশ করলো এবং রক্ত কি করে, এই অ্যাওর্টিক সিমিলুনার কপাটিকা, এগুলো অ্যাওর্টিক সিমিলুনার কপাটিকা দিয়ে এই যে অ্যাওর্টায় প্রবেশ করছে এবং অ্যাওর্টা দিয়ে কি করবে, যে এখান দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত হবে। এখন এই যে আমি যে টিক চিহ্নগুলি দিলাম, এইগুলি তুমি দিয়ে দিবা পরীক্ষার হলে, খাতায় যখন অঙ্কন করবা এইগুলি দিয়ে দিবা, কারণ এইগুলিও দেখে। তারপরে যে এটাও দিবা, এখানে যাবে। এটা দিয়ে কোথায় যায়, এটা হলো যে আমাদের যে রাইট যে ফুসফুসটা আসে সেখানে যায়। শেষ। তারপর লেবেলিং করবা। লেবেলিং মানে কি, কোনটার কি নাম এটা দিবা, লেবেলিং করবা। এটা দিবা কি, সুপিরিয়র ভেনা কেবা, মানে বাংলায় লাগবা তুমি, ঠিক চিহ্ন দিয়ে লাগবে সুপিরিয়র ভেনা কেবা। এটা কি লাগবা, ইনফিরিয়র ভেনা কেবা। তারপর এটা কি, অ্যাপেক্স। তারপরে যে এটা কি, এই যে এটা হলো পেপিলারি পেশি। তারপর মানে লেবেলিং কি, এটা কি মহাধমনী, লেবেলিং করে দিবা। এখন লেবেলিংটা আমি করলাম না, তুমি সুন্দর করে লেবেলিং করে দিবা। এটা কি রাইট এট্রিয়াম, তুমি রাইট এট্রিয়ামটা
ভিতরে না লেখা এই যে এইভাবে টান্দা লিখবা, যে কি ডান, ডান অলিন্ড বা এট্রিয়ামও লিখতে পারো, এট্রিয়াম, এট্রিয়াম। আর এটা কি বাম, বাম এট্রিয়াম, এট্রিয়াম। এটা কি বাম ভেন্টিকল, ভেন্টিকল, বাম ভেন্টিকল। এটা কি ভিতরে না লিখলে বাইরে টান্দার লেখা দিবে আর কি। এটা কি ডান ভেন্টিকল, ভেন্টিকল এম লিখবো। ইংলিশে না লিখে বাংলা লিখবে অ্যাপেক্স, অ্যাপেক্স, এই যে চূড়াটাকে বলা হয় অ্যাপেক্স, এগুলি লিখবা। তারপরে যেটা এটা লিখবা, এটা কি পালমোনারি, পালমোনারি ধমনী। কারণ পালমোনারি ধমনী দিয়ে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুসে প্রবেশ করে। তারপর ফুসফুস থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা পরিশোধন হয়ে এই পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের বাম ভেন্টিকলে প্রবেশ করে। বাম ভেন্টিকলে প্রবেশ করার সময় অ্যারোটিক সিমিলুনার কপারটিকে দিকে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। এটাই দেখি পালমোনারি মোনারি শিরা, পালমোনারি শিরা। তারপর লিখবা যে চিত্র হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এবং এখানে একটা ব্রেকেট দিয়া এই যে এই টিক চিহ্নটা দিয়া সমান সমান দিয়ে লিখবা কোনটা, এই যে টিক চিহ্ন বলতে যে এই টিক চিহ্নটা মানে রক্তের গতিপথ। দেখবে কি রক্তের গতিপথ, রক্তের গতিপথ শেষ। আমাদের এই হৃৎপিণ্ড আঁকা শেষ। মানে যেভাবে যেভাবে আঁকছি ঠিক সেভাবেই আঁকবা। এখন যদি তুমি আগে পরে কোনো চিত্র এঁকে থাকো হৃৎপিণ্ড রিলেটেড, তাহলে আমি বলবো সেটি আঁকার জন্য। এখন তুমি এটাও আঁকতে পারো, এটা এখন এইভাবে আঁকবা। এখন শুরু দিতে বলছি কিভাবে আঁকবা, তো আঁকো, করতে থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই।